ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে, বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে, আছে না? হঠাৎ অ্যাক্সিডেন্ট, ডেড, স্পট ডেড। এটা দুনিয়ার জীবনটা। সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে, শেষ বয়সে হতাশ, কিছুই পেলাম না। পাবে না, কারণ আল্লাহর পথে না চললে শেষ বয়সে কেউ কিছু পাবেন না। যন্ত্রণা, হতাশা, গ্লানি ছাড়া। তখন দেখবেন আত্মহত্যা করে শেষ, ডেড। দেখবেন অনেক প্রতাপশালী বাচ্চা বড় বড় লেকচার দিচ্ছে, হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেড। সারাদিন রাত জেনা করেছে, মদ খেয়েছে, জেনা ছড়িয়েছে সমাজে, নগ্নতা, অশ্লীলতা ছড়িয়েছে, ভাইরাস, মহামারী দিয়ে শেষ। দুনিয়ার জীবন কি জীবন! চোখের সামনে অহরহ এগুলো ঘটনা দেখছি আমরা। যাচ্ছে খুব সাদা আহ্লাদ করে, বর বিয়ে করতে যাচ্ছে, কার অ্যাক্সিডেন্ট, শেষ, ডেড। প্রথম কথা হচ্ছে এই যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়ার জীবনের প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যই করবেন, সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট। বিয়ে শাদী করেছি কেন? আল্লাহর জন্যে। পরিবার গঠন করেছি কেন? আল্লাহর জন্যে। সন্তান নিয়েছি কেন? আল্লাহর জন্যে। দিন শিখেছি কেন? এলেম শিখেছি কেন? আল্লাহর জন্যে। চাকরি কেন করি? আল্লাহর জন্যে। প্রতিটা কাজ ইবাদত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ পাক জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আপনাকে আল্লাহ পাক এই হায়াতটা দিয়েছেন। এখন বাকি সময়টা চিন্তা করেন, আগামী 30-40 বছর কিভাবে কাটাতে চান? দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন? যদি আল্লাহর জন্য বাঁচতে চান, সর্বশেষ হেদায়েত আল কোরআন এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে কিচ্ছু নাই ভাই।